সোসাইটি লিমিটেডের নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব জায়গা, বর্ণালী মোড়, বর্ণালী ডেস্টিনি মার্ট, রাজশাহী অবস্থিত। সেই জায়গাতে দাঁড়িয়েই কথা বলছি। এই জায়গাটা আপনারা খেয়াল করেছেন, 2016 সালে আমাদেরকে এখান থেকে মিটিং করতে দেওয়া হয় নাই। এখান থেকে রাষ্ট্রীয় প্রভাবে, আইনিভাবে আমাদের এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা এখানে মিটিং করতাম, বিভিন্ন সময় বসতাম, কথাবার্তা বলতাম। সে সময় আমাদেরকে বসতে দেওয়া হয়নি, বিভিন্ন কৌশল নিয়ে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আজকে এই জায়গাটা আবারও দখলমুক্ত অনেকটা হয়ে গেছে। কিন্তু আশেপাশে আপনারা দেখছেন যে এই যে এখানে ইট রেখেছে আপনার, তারপরে দেখছেন এই যে গাড়ি রেখেছে, ওই সাইডে আপনার সিটি কর্পোরেশনের অনেক রড রেখেছে। তবে যদিও সিটি কর্পোরেশনের নাম করে এটা দখল করা হয়েছিল, কিন্তু রাখা হয়েছিল, কিন্তু মূলত এটা সিটি কর্পোরেশনের জিনিস না। এই জিনিসগুলো সম্পূর্ণই কোনো একটা কোম্পানির লোকজনই এখানে রেখেছে। এখন কে বা কারা ভাড়া নেয় খায় আমরা জানি না। তো আমরা আমাদের ডেস্টিনির কর্ণধার এমডি রফিকুল আমিন স্যার, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন স্যার, ওনাদের এবং ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা এই জায়গাটা আমরা এখানে ব্যানারটা দিতে অস্ট্রেলিয়ার দিকে ছিল বাউন্ডারি সম্পর্কে আলোচনা করি। বাউন্ডারি তারপরে এই জায়গাটা ফাঁকা ছিল, আমরা এই জায়গাটা তার সাথে আপনারা এই বিষয়টা একটু দেখবেন দ্রুতই, যেহেতু আমাদের সব কিছুই আমাদের আইনিভাবে চলে আসছে। তো এই জায়গাগুলো আমরা দখলমুক্ত করে অচিরেই এই জায়গাটাতে আমাদের হেফাজতে নিয়ে, যদি আমরা প্রতি সপ্তাহে এখানে আসি, প্রতি শুক্রবার আপনারা লাইভগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, আমরা এখানে মিটিং করি, অনেকজন আসি রাজশাহী বিভাগের ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশ কর্তৃপক্ষের। তো এই জায়গাটা দীর্ঘদিন ধরে আমরা মিটিং করছি। আজকে অনেকটাই সহনীয় পর্যায়ে এখানে 5ই আগস্টের পরে আমরা এখানে এসে বসে মিটিং করতে পারি, বসে কথা বলতে পারি। কিন্তু এই জায়গাটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমরা আমাদের ডেস্টিনি কর্মধার রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে দিক নির্দেশনা দিলেন সেটা নিয়ে আমরা আগামী কাজ করব। ধন্যবাদ। ওই জায়গা মুক্ত করে দিয়েছে, এমন রাখতে